এগারোদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো অস্ত্রই থ্রেট বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, যে কোনো অস্ত্রই থ্রেট, এর বাইরে বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে, সেই জন্য মোকাবিলা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইজিপি বলেন, এগারোদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বৈধ অস্ত্রের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়। শান্তিপূর্ণ উৎসবমুখরভাবে যেন ভোট গ্রহণ হয়, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এবার নির্বাচনে 1,87,603 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থা 3 ধরনের হবে উল্লেখ করে আইজিপি বলেন, এবার নিরাপত্তার রক্ষায় প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। 90 ভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া পুলিশ সুপাররা ড্রোন ব্যবহার করা হবে। ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোট অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশা রয়েছে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ সৃষ্টি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে বলে আমরা মনে করছি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোনো সুযোগ নেই। সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলেও তিনি বিশ্বাস করেন। তিনি আরও বলেন, বিএনপি সব নির্বাচনেই গুরুত্ব দিয়ে দেখে এবং প্রতিপক্ষকে কখনোই দুর্বল হিসেবে বিবেচনা করে না। জামায়াত কৌশলগতভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী। মির্জা ফখরুল বলেন, যাকে খুশি তাকেই ভোট দিবেন, এটাই আমাদের অবস্থান। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো সবাই যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট অধিকার প্রয়োগ করবেন। আসন্ন এগারোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পরিবহন ও মহাসড়ক বিভাগ। তারই অংশ হিসেবে আজ 10 ফেব্রুয়ারি মধ্যরাত থেকেই 72 ঘন্টার জন্য সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটি সংস্থাপন্য শাখার সচিব আল আমিন মোহাম্মদ নুরুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 11 জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য 10 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে 13 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত 72 ঘন্টা মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তবে উল্লেখিত নিষেধাজ্ঞা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষণ ও জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য, চিকিৎসা অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন, আত্মীয় স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয় স্বজন সহ নিজ বাসস্থানে অথবা আত্মীয় স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন, টিকিট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন সাপেক্ষে এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে
স্থায়ী পর্যায়ে যাতায়াতের জন্য ব্যবহৃত যে কোনো যানবাহনের নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং প্রতিবন্ধী প্রার্থীর নির্বাচনী এজেন্টের জন্য একটি ছোট আকৃতির যানবাহন রিটার্নিং অফিসারের অনুমতি ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে সাংবাদিক পর্যবেক্ষণ বা জরুরি কোনো কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচন কাজে নিয়োজিত কর্মচারী অথবা অন্য কোনো ব্যক্তির জন্য মোটরসাইকেল টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় নিয়ে বিটিআরসি এবং বিটিআরসি হতে লাইসেন্সপ্রাপ্ত অনুষ্ঠানসমূহের যানবাহন পাশাপাশি জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তঃজেলা ও মহানগর থেকে বাইরে যাওয়া বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক, প্রধান সড়কের সংযোগ সড়ক সহ সংশ্লিষ্ট সব রাস্তায় নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে শিথিলযোগ্য হবে। 11 জাতীয় সংসদ নির্বাচন গণভোট উপলক্ষে উল্লিখিত যানবাহনগুলো ছাড়া অন্য যানবাহনের ওপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপ বা শিথিলের জন্য সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ক্ষমতা অর্পণ করা হলো।